আজ আমরা চলছি বনলতার পথে। বনলতা রিসর্ট, জয়পুর জঙ্গলের মধ্যে। নামটা অনেকবারই শুনেছি। আজ আমরাও ঘুরে দেখব এবং আমার সাথে আপনারাও ঘুরে দেখবেন এবং দেখব সেটা কেমন লাগে। চলুন যাওয়া যাক। যাব আমরা প্রথমে যাব মিদনাপুর হয়ে চন্দ্রকোনা রোড, গড়বেতা হয়ে বিষ্ণুপুর থেকে আমরা যাব জয়পুর জঙ্গলের মধ্যে বনলতা রিসর্ট। এটা জয়পুর ফরেস্টের বাতিল রানওয়ে। ব্রিটিশ আমলে ব্যবহার করা হতো এই রানওয়েটা। খুব বড় রানওয়ে, জঙ্গলের মধ্যে একদম পুরো কংক্রিটের নিচেটা রানওয়ে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুনেছি এটা সব থেকে বেশি ব্যবহার হয়েছে এই রানওয়েটা। জঙ্গলের মধ্যে থাকার জন্য যুদ্ধ বিমানগুলো এখানে বা গোপনে যুদ্ধ বিমানগুলো রাখার রানওয়ে। এখন আমরা চলছি জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে বনলতার পথে। এই জয়পুর জঙ্গলটা যদি আমরা মিদনাপুর বা গড়বেতার দিক থেকে আসি তখন এটা ক্রস করার পরে আমরা পাই বনলতা রিসর্টটা। কিন্তু যদি আমরা কলকাতা থেকে আসি তখন ওটা আরামবাগ হয়ে কতুলপুর রোড হয়ে আমরা বনলতা রিসর্টটা হলো জয়পুর জঙ্গলের প্রবেশ পথ। এধার থেকে যাওয়ার জন্য আমরা জয়পুর জঙ্গলটা ক্রস করে তারপরে বনলতাতে পৌঁছাবো। এই জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করে যাওয়ার সময় আপনারা জঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খুব সুন্দর এই সৌন্দর্য। এই আমরা পৌঁছে গেলাম এই বনলতা রিসর্ট। ঠিক ডান দিকেই আমাদের রিসর্টটা। বনলতার একেবারে রয়েছে চা কফি স্টল এবং ফ্রুট জুসের দোকান। কয়েকটা বাইকার গ্রুপকে দেখলাম এখানে ফ্রুট জুস খেতে এবং একটা সাধারণ হোটেল রয়েছে। অপূর্ব বনলতা, অপূর্ব বনলতা রিসর্ট। যতটা ভেবেছিলাম মনে হয় তার থেকেও কিছুটা ভালো, কিছুটা নয় অনেকটাই ভালো তার থেকে। এটা শুধু রিসর্ট বলবো না আমি, এটাকে এক প্রকার একটা টুরিস্ট স্পটও বলা যেতে পারে। অসংখ্য মানুষের সমাগম। শীতে এসেছি, একদম প্রপার সিজনে এসেছি, তাই বোধহয় লোকজনও স্বাভাবিকের তুলনায় বেশ বেশি। খুব সুন্দর সাজানো গোছানো ফুল বাগান। প্রায় 60-70 বিঘা জায়গার উপরে এই রিসর্টটা রয়েছে। অপূর্ব ফুল বাগান, অপূর্ব সুন্দর কটেজ, অনেকগুলো কটেজ, তার বেশিরভাগটাই এয়ার কন্ডিশন। নন এসি রুম খুব কমই আছে, সেগুলোকে আগে থেকে বুকিং করে আসতে হয়।
এছাড়া রয়েছে ভালো খুব সুন্দর ফার্মিং, বিভিন্ন পাখির ফার্মিং। এছাড়া রয়েছে সুন্দর অর্গ্যানিক এগ্রিকালচারের গার্ডেন, যেখানে সব রকম প্রায় সবজি এখানে উৎপন্ন হচ্ছে। আপনাদের সাথে যদি গাড়িতে ড্রাইভার থাকে, ড্রাইভারের জন্য এই রিসর্টে এই আলাদা ব্যবস্থা আছে। এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা শুধুমাত্র ড্রাইভারদের জন্যই এই রিসর্টে করা রয়েছে। পুকুরের ওপারে যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো ফ্যামিলি কেবিন। যদি কেউ কিছুক্ষণ নিভৃতে একান্তে ফ্যামিলির সাথে এখানে টাইম কাটাতে চায়, তার জন্য রেস্টুরেন্ট থেকে, সামনের যে রেস্টুরেন্ট থেকে এই ব্যবস্থা রয়েছে।
রিসর্টের নিজের বাগানে তৈরি হওয়া সমস্ত সবজি এখানে রান্নাঘরে রান্নাও হচ্ছে এবং বিক্রিও হচ্ছে। সমস্ত সবজি এখানে বিক্রিও হচ্ছে, আবার এই রিসর্টের রান্নাতেও ব্যবহার করা হচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা এখানে। আপনি টাটকা সবজি অবশ্যই কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে। দেখছি কেমন সমস্ত এই বিজনেস প্ল্যান মাফিক এটা যেমন সৌন্দর্যের জন্য এই রিসর্টের এখানে বাগানটা তৈরি করা হয়েছে, আবার এই বাগানের ফুলগুলো সমস্ত বিক্রিও হচ্ছে। খুব চড়া খুব বড় গাঁদা বাগানও আছে এখানে। এই বাম দিকটাতে রয়েছে বেশ বড় ধরনের একটা গোশালা, যেখানে এরা নিজেদের গরুর দুধ থেকেই ছানা, মিষ্টি, খুব সুন্দর মানের মিষ্টি তৈরি করছে এরা। সেটা বিক্রি করছে এখানেই বিক্রি করছে। ঘিও বিক্রি করছে এখানেই। এসে গেলাম আমরা ফার্মিং জোনে। এখানে দেখতে পাচ্ছি এগুলো কোয়েলের ফার্মিং। কোয়েলের মাংস এখানে রেস্টুরেন্ট এবং রিসর্টে অর্ডার অনুযায়ী সার্ভিস দেওয়া হয়। খুব বড় এমু ফার্মিং আছে এখানে। এমু ফার্মিংটাই এখানে সব থেকে বেশি। এমু পাখির মাংস এবং ডিম দুটোই এখানে রেস্টুরেন্টে পাওয়া যায়। এখানে টার্কি পাখিরও ফার্ম আছে বেশ বড়। টার্কিরও ডিম এবং মাংস দুটোই পাওয়া যায় এখানে। খেতে ইচ্ছা নেই মনে করছে। বিঘার পর বিঘা সবজি বাগান এখানে। বাঁধাকপি, ফুলকপি নেই এখানে।
বনলতা রিসোর্টের প্রায় সমস্ত কটেজগুলোর সামনেই কটেজের দালানে ঠিক এরকম চেয়ার টেবিল দেওয়া আছে বন্ধু বান্ধবদের আড্ডা মারার জন্য বা খাওয়া দাওয়ার জন্য বেশ সুন্দর ব্যবস্থা করা আছে। সিজনের সময় অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই কটেজগুলোর পার রুম ভাড়া প্রায় 2200 থেকে 2500 হয়ে যায়, কিন্তু অফ সিজনে অর্থাৎ এই শীতের সিজনটা বাদ আমরা নন এসি রুম প্রায় 800 এবং এসি রুম 1500-এর মধ্যেও পাওয়া যেতে পারে। এরপর আমরা এলাম নার্সারি সেকশানে। নার্সারি এই বাগানের বিভিন্ন রকম ফুল গাছের চারার লোভ আমরা অ্যাকচুয়ালি সামলাতে পারলাম না, আমরা কিছু ফুল গাছের চারা কিনলামও এখানে। দাদা ওই বড় গাঁদার চারা নেবো, কোথায় পাওয়া যাবে এখানে? ওখানে না? আচ্ছা चलो सीधा দাদা এই বড় গাঁদার চারা পাওয়া যাবে এখানে? ওই যে রাস্তা ধারে সেই বড়গুলো যেগুলো হয়েছে এগুলো না? কটা? মানে এগুলো একই রকম নাকি? আর ওই যে যেগুলোতে ওই লাল লাল ফুল হয়েছে, ওই যেগুলোতে ওই লাল লাল ফুল হয়ে আছে, পুরো লাল হয়ে আছে এরিয়াটা, ওগুলো চারা কোনগুলো? সেই নীল নয়নতারা বলছে যদি শীতে ঘুরতে এসেছেন বাঁকুড়াতে, যদি শীতে হঠাৎ পিঠে পুলি খাওয়ার শখ হয় তখন কি হবে? এই রিসোর্টে তার জন্য ব্যবস্থা আছে। ব্যবস্থা দেখুন এখানে, খুব সুন্দর ব্যবস্থা। এখানে লাইন দিয়ে ঢেকি সাজানো আছে, ঢেকিতে চলছে চাল কোটা এবং চলছে এখানে পাটিসাপটা পিঠের দামও জিজ্ঞেস করলাম আমরা, প্রায় 40 টাকা পিস এখানে। খুব সুন্দর ব্যবস্থা, তাই না? কিছু তো লিখছি নাকি আমি, তো আমার আজকে তো 3-4টা কিনবো এরকম একটা টার্গেট। চলছে মুড়ি ভাজা, হলুদ মুড়ি ভাজা,
সমস্ত কিছুই সামনের রাস্তার ধারের যে আউটলেট দোকানগুলো রয়েছে সেখানে সেখানে এগুলো বিক্রিও হচ্ছে। আবার কেউ কটেজে যদি আপনারা এসে এগুলোর অর্ডার করেন সেখানেও আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক গুটি আছে। সবশেষে বলবো, অসাধারণ চিন্তাভাবনা, অসাধারণ প্ল্যান ও পরিকল্পনা এবং অসাধারণ তার এক্সিকিউশন। আশ্চর্যের বিষয় হলো যে যতগুলো সেকশন এখানে দেখলাম সবগুলোতেই 100 মার্কস দেওয়া যাবে। সুতরাং আপনারাও অবশ্যই আসুন এখানে, ভালো লাগবে আপনাদেরও। অবশ্যই একবার ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে আপনাদের।